আসসালামু আলাইকুম, আমার নাম নীরব আরজি নীরব and this is my life partner লাবণ্য লিজা, অ্যাক্ট্রেস লাবণ্য লিজা। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন কেন বসছি বস, বিরাট এক কাহিনী আছে। এই দেখেন, দেখো তোমার খাতা দেখাও। পরীক্ষা দিতে বসছি। এটা হচ্ছে বিবাহ পরবর্তী পরীক্ষা। যারা মনে করেন যে বিয়ে কাজটা অনেক সহজ, তাদের জন্য বলি বিয়ে এতটা সোজা না বস। বিয়ে বিরাট একটা ঝামেলার জিনিস, এবং তার বড় বড় প্রমাণ হচ্ছে যারা বিয়ে করেছেন তারা সব সময় বলে ভাই বিয়ে করিস না, বিয়ে করিস না, বিয়ে করিস না। আচ্ছা, আগে ক্লিয়ার করেন, খাতা কলম দেখে সবাই ভয় পাইতে পারে যে আমরা কি ডিভোর্স লেটার নিয়ে বসলাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অনেকেরই এই ঘটনাগুলো ঘটে, এবং সেইটার জন্য অ্যাকচুয়ালি আমার বসা। আমি এবং লাবণ্য আমরা দুজনই একটা চয়েস লিস্ট নিয়ে বসেছি। চয়েস লিস্ট আপনারা যদি কাছের থেকে দেখতে পারেন যে চয়েস লিস্ট কি। চয়েস লিস্ট হচ্ছে আমরা দুইজন একটা মানুষের সারা জীবনে যেসব জিনিস পছন্দ অপছন্দ থাকতে পারে, খাবার, পোশাক, খেলাধুলা, এটা ওইটা, তো ওই জিনিসগুলো আমার পছন্দ ওর অপছন্দ, বা ওর অপছন্দ আমার পছন্দ কিনা। হয় না যে ধরুন একই বিছানায়, একই বেডে, একই বাসায় থাকলে যে মানুষ একরকম হবে, ব্যাপারটা আসলে কি সেটা? বা একটা সুখী সংসার, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমরা দুইজনই সুখে, আপনাদের দোয়ায় সুখে শান্তিতে বসবাস করছি, এবং ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ আছি। যে কেউ আমাদের পরিবারের এই বন্ডিং দেখে অনেকে জিজ্ঞেস করে যে আসলে ভাই আপনাদের কি এত মিল কেমনে, বা আপনাদের কি আসলে অনেক মিল। তো সেইটারই একটা প্রাতিষ্ঠানিক পরীক্ষা আজকে আমরা দিতে বসছি, যে আমরা দুইজন মাশাআল্লাহ এতদিন ধরে একসাথে আছি, এবং আপনারা দোয়া যদি করেন জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো হাজবেন্ড ওয়াইফ হিসেবে একসাথে থাকবো। কিন্তু আমাদের পছন্দ অপছন্দ আসলে কতটা অ্যাকিউরেট বা কতটা কাছাকাছি, বা একজন আরেকজনের সাথে কতটা মেলে, এবং সিদ্ধান্ত নেবার বেলায় গিয়ে কি হয়, সেইটার আজকে প্রমাণ হবে। চলো আমরা শুরু করি। আমরা পরীক্ষাটা দিব। আমি নিয়েছি কালো কলম, উনি নিয়েছেন সাদা কলম। বুঝতেই পারতেছেন বিসমিল্লাতেই পার্থক্য শুরু। আমরা ভিডিওর স্বার্থে আমরা মানে যেন বেশি লেন্দি না হয়, সেজন্য আমরা এখন পজ করে নিচ্ছি। আমরা কেউ কারো খাতা দেখবো না, আমরা দ্রুত টিক চিহ্ন দিয়ে যাব, এবং টিক চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে যাব। লেটস ডু ইট। ওনারা যদি একটু বোর হয়, মনে হয় না দর্শককে বোর করা ঠিক হবে না, টাইম লেগে যাবে একটু। লাগুক, চলো, নালে পড়লো পরীক্ষা চিটিং করছে। আচ্ছা, ক্রস চিহ্ন অথবা টিক চিহ্ন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে খাবার। যদি মনে করো যে তুমি খাবারের জন্য ভালো বা ইউ লাইক ইট, দেন হচ্ছে you can write a tick চিহ্ন or not. Food. Okay, কেউ কাউটা দেখবো না। Food. Okay. ব্র্যান্ডেডটা এই পাশে দিও। এই আমি এটা বুঝতে পারছি না নীরব, লাইক ফুড আমি কোনটা পছন্দ করি সেটা, নাকি আমি ফুডি কিনা। রাইট, ফুডি কিনা। ফুডি হইলে ইয়েস, এর ক্ষেত্রে আমি ব্র্যান্ড পছন্দ করি কিনা, আর আচ্ছা, পছন্দ করলে টিক চিহ্ন, পছন্দ না করলে ক্রস চিহ্ন। এবং লাস্টে কি আমরা গুনবো যে আমি কয়টা টিক চিহ্ন দিয়েছি, কয়টা দিয়ে চিহ্ন দিয়েছি। হ্যাঁ, ওকে ওকে। কিছু জায়গাতে আবার মনে করো যে তুমি লিখতেও পারো, আবার I love it, I love it, I love it. Okay, okay, no, no. এখানটা না অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আমার আসলে মানে বলতে ইচ্ছা করতেছে আসলে কি কি আছে। আপনারা বোর হচ্ছেন? দাঁড়ান, আমি একটু পজ দিই। হ্যাঁ, দেখেন তার শেষ, ঘুমাচ্ছে। আমার এখনো এই কটা বাকি আছে। ফাইনালি আই এম ডান। নীরব, ওকে, একটু গোনা দাও তোমার কয়টা ইয়ে আছে, ক্রস গেছে কয়টা, শুধু সেটা গোনা দাও। ক্রস? হ্যাঁ, 1 2 3 আস্তে আস্তে গোনা। আমি আমার খাতাটা দেখাই এর মধ্যে, যে এইখানটায় টোটাল পছন্দ অপছন্দের লিস্ট আছে হচ্ছে 60টা আইটেম আমরা দিয়েছি। 60টা আইটেম হচ্ছে মানে যেই 60টা আইটেম বেসিক্যালি আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে।
বা কাজের সাথে সম্পৃক্ত সাধারণ জীবনে যেগুলো দরকার হয় সেই আইটেমগুলো আমি এই পরীক্ষার খাতা দিয়েছিলাম। ওই পাশে আছে সহ, ওকে। তো সেইগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টেজ বের করার চেষ্টা করছি। বলো কয়টা ইয়ে আছে তোমার? ক্রস 24 হচ্ছে ক্রস, তার মানে তোমার হচ্ছে 36টা ইয়েস। ওকে, নাও সি যে আমাদের অ্যাকচুয়ালি আগ্রহ অনাগ্রহের জায়গাটা কোথায়। তোমার খাতাটা ধরে দাও। মিলাও। প্রথমটা ফুডে আগ্রহ আছে, আমারটা দেখেন নাই। আমার ফুডে কোনো আগ্রহ নাই, তার ফুডে ব্যাপক আগ্রহ আছে। জীবনের সবচেয়ে বড় যে জিনিস সেইখানটায় আমাদের দুজনের হেভি গরমিল। আই ডোন্ট লাভ টু ফুড, মানে টেক ফুড। আমার খাওয়া অপছন্দ, আর সে কম খায় কিন্তু সব খাবার একটু একটু করে খাইতে তার খুব অপছন্দ। ওকে, পরেরটা ব্র্যান্ডের জামা কাপড়। তোমার কি আগ্রহ আছে? কি লিখছো সেটা দেখো। ক্রস, ওকে, এটা আমারও ক্রস। আমারও ব্র্যান্ড নিয়ে কোনো আগ্রহ নেই। পরেরটা হচ্ছে গাছ, ট্রি। তোমার আগ্রহ আছে? আমার আছে। তারপরে চিঠি। জীবনও একটা আমার প্রেমপত্র লেখেনি, কোনোদিন নেই, লিখি নাই, কিন্তু চিঠির প্রতি একটা আগ্রহ তো আছে। আমি চিঠি আপনি লেখেন সেটা ভালো লাগে, লিখতে ইচ্ছা করেন। আমি আমার আপন বউরে প্রেমপত্র লিখি, সে আমার জীবনে একটা চিঠি লেখে নেই। তারপর হচ্ছে সানি লিওনি। পছন্দ না অপছন্দ? ইম্পসিবল। এন্ড আই লাইক হার। আসো, তারপর টয়, খেলনা। পছন্দ আর অপছন্দ? সো এটা আমার পছন্দ। ক্যামেরা? Not much, but I like You're it. a freak. I like camera. Yeah. Okay, music, gun. Love. See my answer. Cross. I hate music. রীতিমতো হেট করি আমি। ভাই, গত 20টা বছর ধরে কানের কাছে বাজে মিউজিশিয়ানদের গান শুনতে শুনতে আমি বিরক্ত। আই হেট মিউজিক রীতিমতো, মানে অসহ্য। প্রত্যেক শিল্পী তার গান আইনে বলে ভাই এই গানটা প্লে করেন, খুব জোস বানাইছি। ভাই কি জঘন্য গান এক একটা শিল্পীর, কিন্তু কিচ্ছু না, বলতে ভাইয়া খুব দারুণ বানিয়েছিল, আহা আর একটু হলে গুলি করে মারতাম আপনাকে। বলতে পারি না, লিটল বলতে ইচ্ছা করে কুপায় খেলাম তোরে, তুই এটা কি বানাইছো শয়তানের শয়তান, এটা কোনো গান হইলো? কিন্তু কইতে হয় ভাইয়া কি শোনাইলেন আপনি, মধু। ওকে, নিচে প্যাটার্ন কি পছন্দ? আমার পছন্দ হচ্ছে কালারফুল প্যাটার্ন। তোমার? প্যাটার্ন না, আমরা মিউজিকে ছিলাম। আমার নিচে এই জায়গাটা প্যাটার্ন। তোমার কি? প্যাটার্ন সিম্পল বাট ক্লাসিক। ওকে, আমার পছন্দ একদম কালারফুল, হেভি। দেন আমার কালার, হেয়ার কালার ডিফারেন্ট। পছন্দের অ্যাক্টর কে? আপনি কিন্তু এই জায়গা না, আমি ওই পর্যন্ত স্কিপ করছি। কেন? কারণ এতগুলো পড়তে গেলে 100টা আইটেম পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টর সালমান খান। ওকে, স্টাইল আমারটা ফর্মাল, তোমার? ক্লাসিক। প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট, তার সাথে আমার এর সাথে থাকা যায়, আমি বলে সংসার করলাম। ব্যান্ড এলআরবি? পছন্দই নেই কোনো? নো ওয়ান। ওকে, আকাশ? আই লাভ আকাশ টু। সানগ্লাস? নো। আমার নো, তোমার? ও সেলাই কিচ্ছি, কিচ্ছু করার নাই। জুতার সাইজ হচ্ছে আমার 42, তার 41, আমি এটা জানি। ফ্লাওয়ার পছন্দ কোনটা? আমার রজনীগন্ধা। তোমার? সব না, অনেক কিছু। ওই আমার ঘরে এখনো রজনীগন্ধা রয়েছে, আমি দেখাইতে পারতাছি না। আল্লাহ, আই লাভ লিলি, রজনীগন্ধা, তারপর আরো আছে, অনেক আছে। সাদা সাদা কি যেন ফুল আছে, ওটার নাম ভুলে গেছি। আমার অনেক ফুল পছন্দ। বেলি। চলো পাতা উল্টাই। গান, কোন শিল্পীর গান সবচেয়ে পছন্দ? আমার নেহা কাক্কার। তোমার? ম্যানি, মানে ওনার অনেক। তারপরে হচ্ছে এনিমেল, কোন এনিমেল পছন্দ? নো। আই লাভ ডগ। এবং এইটা শিওর, যতদিন আমি ওর সাথে আছি ততদিন কোনো ডগ আমার বাসায় আসবে না। কই মুঝে উঠালো। আমার মেয়েরও পছন্দ, ওরও পছন্দ, বাট এটা আসবে না। আমরা রাস্তায় গেলে আমি আমার মা নিয়ে আমরা দুইজন মিলে খুব যেই কুত্তা পাই আমরা জড়াই ধরতে, আমাদের কি ভাল লাগে কুকুর। কুকুর মনে হয় দ্যাটস আ ম্যানস বেস্ট ফ্রেন্ড। আই উইশ কে আমাকে একটা কুকুর গিফট করতে, অথবা গিফট করলে লাভ নাই, ওটা বাসায় আসবে না। আমরা আলাদা বাসা নিব। স্পোর্টস কোনটা পছন্দ? কোনটা না? আই লাভ ক্রিকেট। সাউন্ড?
এই জায়গাটা আমার মিল তার সাথে, উই ডোন্ট লাইক সাউন্ড। তারপরে গাড়ি, ওকে, আই এম স্টার্টিং লাভিং কার অ্যাকচুয়ালি। ওকে, আর্ট, কম্পিউটার, you like computer? I didn't knew it. Traveling, I hate it. I love it. আমার কাছে মনে হয় যারা ঘুরে হেরা হচ্ছে দুনিয়ারাই কাম্মা। কেন ঘুরে মানুষ, আমার কিচ্ছু মাথায় আসে না। এটা সবচেয়ে সুন্দর সময় কোনটা দিনের? টাইম অফ দ্য ডে ইভিনিং। আর আমার হচ্ছে যখন আমি বাসায় ফিরে আমার মেয়ের সাথে আমি গোসল করি, এটা হচ্ছে আমার সারা দিনের সবচেয়ে টার্নিং, সবচেয়ে ভালো লাগার সময়। And that's mine also, যখন আপনি বাসায় ফিরেন তখন। আমি আমার বাচ্চার সাথে গোসল করি, হিবি চিল্লাপাল্লা করি, খুব মজা লাগে আমার। লাস্ট এদিকে বেডরুমে বাথরুমের মধ্যে চিল্লাপাল্লা করে, আমি ডাইনিং থেকে শুনি চিল্লাচ্ছে আর খাবার হচ্ছে। এইটা আমার কাছে খুবই শান্তি, প্রশান্তির একটা টাইম আসলে। আমার মেয়ে গোসলটাকে বলে বালতি গোসল, কারণ ওর যখন 3 মাস বয়স তখন থেকে আমি ওরে গোসল করে, 2 বার গোসল করে আমার মেয়ে। একবার তো দুপুর বেলায় নরমালি ভালো গোসল হয়, আর একটা হচ্ছে খারাপ গোসল, মানে আমার সাথে ইনফ্যাক্ট তার 2 বার গোসল না হলেই সে সিক হয়। হ্যাঁ, আমি যখনই ফিরি, রাত যে কয়টাই হোক, তারপরে সে আসবে এবং দৌড়ায় আমার সাথে বালতির মধ্যে চুবাই চুবাই গোসল করে, and that is fantastic. Okay, last question. Do you like adult content? Impossible. I like it. And see, আমাদের রেজাল্ট কি বলে? আমাদের রেজাল্ট বলে আমার যা পছন্দ হ্যাতির তাও পছন্দ, হ্যাতির যেটা পছন্দ আমার সেটাও পছন্দ। কিন্তু দেখেন আল্লাহর কি অশেষ রহমত, I love my wife and we are so happy. We are so happy. কে বলে যে যদি ভালোবাসা সংসার করতে হয় তাহলে অনেক মিল থাকতে হয়, চয়েসের মিল থাকতে হয়, পছন্দের মিল থাকতে হয়? একেবারেই কিন্তু না বস। যদি সংসার করতে হয়, যদি একসাথে থাকতে হয়, একটা জিনিসের মিল লাগবে, সেটা হচ্ছে একসাথে থাকবো, হোয়াট এভার ইট ইজ, একসাথে থাকবো। দুনিয়া উথাল পাতাল হয়ে যাবে, মা বা ঝগড়া করব, মারামারি করব, যা কিছু করব, একসাথে থাকবো। ইয়েস, একসাথে থাকবো। দেখেন আমরা যতগুলা লিস্ট করছি প্রত্যেকটা জায়গায় ওর যেটা পছন্দ আমার অপছন্দ, আমার অপছন্দ ওর পছন্দ। একটা দুটা জায়গায় হয়তো সিম্পল মিল আছে, সেটা ধরার মধ্যে না, কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি একটা রাত বাইরে কাটাই নাই, আমি একটা সময় তারে ছাড়া চিন্তা করি না, আমি একটা বার আমার মুখ ফুটেও কোনোদিন বলি নাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, আমি একটা সময় নিজের মনের মধ্যেও চিন্তা করতে পারি নাই যে আমি আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা ছেড়ে বাঁচতে পারবো। এভরি সিঙ্গেল টাইম আমি যখনই ব্যর্থ হই, যখন আমি পড়ে যাই, আমি হতাশ হই, আমি কষ্টে থাকি, আমি অর্থনৈতিক টানাপোড়েনে থাকি, শারীরিক দুর্বলতায় থাকি, প্রত্যেকবার আমি এইটাই চিন্তা করি যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে একসাথে রাখে ইনশাআল্লাহ। এবং দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আ ফ্যামিলি। ও যেভাবে ওর মানে ডেসক্রিপশন বললো, আমারটা কিন্তু উল্টা হয়। ও কখনো যেমন বলে না যে আমি কখনো তোমাকে মানে আমি তোমার সাথে থাকবো না বা ঝগড়া করা হাবি যাবি, আমার কিন্তু উল্টা হয়। ওর উপরে যে কোনো কিছু নিয়ে রাগ হলে পরে চলে গেলাম আমি, শেষ, আর নাই কোনো কিছু, বাট আলটিমেটলি আমি কোথাও যাবো না। ওর একটা ব্যাগ গোছানোই থাকে, আমার সাথে ঝগড়া হবে, ব্যাগটা নিয়ে চলে গেল। প্রত্যেকটা আমার ধারণা কোনো একটা জায়গায় ব্যাগ গুছায় রাখছে, একটা ইনস্ট্যান্ট চলে গেলাম, আজকে বনানী বাসা নিব, কালকে উত্তর বাসা নেবো, পরশু দিন মিরপুর বাসা নেবো, মানে উদ্ভট। আমরা এই ভিডিওটা কেন করতে বসছিলাম? আমরা দুইজনে এই ভিডিওটা করতে বসছিলাম যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে, আমাদের কাছে পারিবারিক পরামর্শ চেয়েছে, বা অনেকের ফ্যামিলিতে অসুবিধা আছে, হাজব্যান্ড ওয়াইফের অনেক অমিল, এবং ওয়াইফ মনে করে যে ইস আমার হাজব্যান্ডের সব ভালো, শুধু এই একটা গুণ খারাপ, ওর এই জিনিসটা ভালো না। হাজব্যান্ড মনে করে আমার ওয়াইফের সব ভালো, হয়তো শুধু এই জিনিসগুলো ভালো না, এই 5-7টা গুণ। ভাই দেখেন আমরা 60টা আইটেম নিয়ে বসছিলাম, আমাদের 20টাও মেলে নাই। সো আপনার জীবনেও মিলবে বা আপনার বাপের মায়ের জীবনেও মিলছে, ব্যাপারটা সেটা না। থিং ইজ আপনি এক ঘরের মানুষ, সে এক ঘরের মানুষ, তার রক্তের গ্রুপ আলাদা, আমার রক্তের গ্রুপ আলাদা, তার সুন্দর লম্বা চুল, আমার সুডো চুল, আমার সুডো চোখ, তার সুন্দর চোখ, মানে দ্য থিং ইজ উই আর ভেরি ডিফারেন্ট। এবং এই ডিফারেন্ট মানে যে একজন আরেকজনের জন্য অপূর্ণাঙ্গ, ব্যাপারটা তো তা না, বরং একজন আরেকজন অনেক বেশি সহযোগী, সহযোদ্ধা। একটার সাথে আরেকটা লেগে থাকা মানেই হচ্ছে গাছটা অনেক বেশি লম্বা হবে। একা গাছ কোনোদিন বাঁচে না। একই রকম হয়ে গেলে হয়তো জীবনের মজাটাই চলে যাবে।
আমরা এই ভিডিওটা এই কারণে করতে বসছি যেন আপনাদের মধ্যে যদি কারো বিরোধ থাকে চয়েস নিয়ে, যদি কারো মনোকষ্ট থাকে, সংসার অশান্তি থাকে, অন্তত যেন সেটা আপনারা কাটিয়ে উঠতে পারেন। আমাদের তরফ থেকে দোয়া সেটাই, এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের 1000 বছর একসাথে থাকার সুযোগ দিক, তৌফিক দান করুক, সব পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে। এই দোয়াটাই আমরা শুধু করবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর লাভিং মি, লাভিং আস। আমার লাবণ্যর, আমার নিয়ে আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।